সরকারি বিভিন্ন ভাতা এগুলো কাজ করার জন্য কি পরিমাণ টাকা নিচ্ছে যারা দায়িত্বে থাকতেছে। আমরা নেতার পিছনে পড়াই, শুধু আমরা একটু বিপদ হইলে শুধু নেতা খুঁজে বেড়াই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিপদ হবে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, নেতার পিছনে দৌড়ানো বন্ধ করেন। আর যারা প্রকৃত সেবক প্রকৃত নেতা তাদের খুঁজে বের করেন, তাদের পিছনে প্রয়োজনে থাকেন। কিন্তু শুধু শুধু নামে মাত্র নেতা তাদের পিছনে বেরিয়ে কোনো লাভ নেই। আমি আমাদের কথাগুলো পেশ করি আগে, তারপর আমি বিস্তারিত কথা বলবো। অনেকে এখানে আছেন সিনিয়র পদে, তারা কথা বলে সময় কম। এখানে যারা আমরা যদি নাম বলি উদ্যান ব্যবসা করে, তাহলে প্রশাসন কি করে? আমাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেই। এটা আমরা দেখে চিন্তা করবে। নতুন করে এভাবে ঘটনা আমরা করতে দিতে চাই না। তো আমরা একটা কমিটি করতে চাই পুরো জেলা ব্যাপী, প্রত্যেকটা উপজেলাতে থাকবে। আপনারা যদি সরাসরি প্রশাসন বা পুলিশকে না জানাতে পারেন, আপনারা এই কমিটির সদস্য যারা থাকবে বা যারা দায়িত্বে থাকবে তাদেরকে জানাবেন সাহস করে। আমরা পরে পুলিশকে জানাবো। আর আমি আরেকটা ব্যাপারে অনুরোধ করবো, আমরা পাবলিক ইউনিভার্সিটি যারা বিক্রি করেন, আজকে আমাদের কানে একটা কথা খুব আসতেছে, আমাদের কেউ কোনো সহযোগিতা প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ভাবে তাকে দমানোর চেষ্টা করতেছে। যারা দমানোর চেষ্টা করতেছেন আপনাদেরকে আমি ক্লিয়ার করে আজকে এই মানববন্ধনে বলতেছি, আপনারা আমাদের কোন সহযোগিতাকে কোন রকম কোন কথা কোন হুমকি ধমকি যদি দিয়ে যান, আপনাদের ব্যবস্থা আমরা এই চৌরাস্তায় দাঁড়িয়ে করবো। প্রশাসন কি করবে আমরা জানি না। প্রশাসনকে আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের বন্ধু। আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে নির্মূল করতে চাই এবং নির্মূল করার জন্য আমরা রাস্তায় 24 ঘন্টা সব সময় আছি। আপনারা আমাদেরকে যখনই ডাকবেন আমরা আসবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে যখনই ডাকবো আমরা আশা করবো আপনাদেরকে যেন আমরা সাথে পাই। আমি আমাদের এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আমি ওনাদেরকে একটা করে আপনাদের কাছে সহযোগিতা চাই। আমরা যে ইউনিয়ন ভিত্তিক পৌরসভা ভিত্তিক কমিটিগুলো মাদক নির্মূল করার জন্য করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কেউ যদি কোন রাজনৈতিক পরিচয়ে কোন মাদক ব্যবসায়ীকে কোন মাদক সেবনকে শেল্টার দেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ছাত্র জনতা এর প্রতিবাদ করবে। আমি আরো একটা কথা বলতে চাই স্পষ্ট করে, আজকে আমাদের অলিতে গলিতে বীরগঞ্জ শহরের প্রতিটা ইউনিয়নে বিভিন্ন দোকানগুলোতেও মাদকের বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। আমি সেই সকল দোকানদারগুলোকে সাবধান করতে চাই, আপনারা মাদক জাতীয় কোন জিনিস কোন পণ্য কোন দোকান থেকে বিক্রয় করবেন না। আমি আরো একটি কথা বলতে চাই, আমাদের যে আজকে মানববন্ধন, এখানে আমাদের একজন মানবতার ফেরিওয়াল আছে, বাংলাদেশ গর্বিত সেনাবাহিনীর গর্বিত সন্তান, আমাদের বনুয়াপাড়ার সন্তান জনাব খাজির উদ্দিন ভাই আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে একত্রিত করার চেষ্টা করছে।